গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর চলে এসেছি ফ্রেশ হয়ে একদম স্কিন কেয়ার করতে। তো আজকে যেহেতু সানডে, তো সারাদিন প্রচুর কাজ, তো ভাবলাম সকালবেলা একদম ফ্রেশ হয়ে যাই। যেহেতু একটু পরেই বাজারে যাব, তো তার জন্য জামা কাপড়ও পরে নিয়েছি একেবারে। তো ব্রাশ ট্রাশ করে একেবারে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। এরপরে লাগিয়ে নেবো একটা সানস্ক্রিন। তো এখনও পর্যন্ত রোদও ওঠেনি, তো আমি ভাবলাম যে এই কাজগুলো যদি একটু আগে থেকে করে নেওয়া যায় তাহলে হয়তো একটু টাইম পাওয়া যায়। না হলে ও উঠে পড়লে না পুরোপুরি ওর দিকেই থাকতে হয়। ওকে ব্রাশ করানো, দুধ দেওয়া, এগুলো করতে করতেই টাইম চলে যায়। তো আর এখন না যেহেতু ডেলি 6:30টার সময় 7টার সময় ঘুম ভেঙে যায় বা 7টা বেজে যায় লাগে, তো প্রত্যেক দিন একই টাইমে আমার ঘুম ভেঙে যায়, তো আর দেরি হয় না। তো যাই হোক, এবার আমি কিচেনে চলে এসেছি, এক কাপ চা খাবো। আর আজ যেহেতু সানডে, প্রত্যেক দিনের মতন আজকে ব্রেকফাস্টে একটু বেশ ভালো কিছু হবে। প্রত্যেক দিন নর্মাল হলেও আজকে একটু ভালো কিছুই ব্রেকফাস্টে বানাই। যেমন আজকে বানাবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো কালকে একটু চিকেন আনিয়েছিলাম, তো সেখান থেকে একটু সলিড পিস আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, আর সাথে মেয়োনিজটাও আমি বার করে নিলাম। তো প্রথমেই এই যে চিকেনটাকে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এটা একটু টাইম লাগে, নুন দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো এরপরে চলে এসেছি চা করার জন্য। যেহেতু ভাবি এসে গেছে, 3 কাপ চা করব। আর তার মধ্যে অনেকটা টাইম পরে দেখি চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই যে চিকেনটাকে আমি নাবিয়ে, চাটা ওখানে ফুটছে, আমি এখানে এই যে চপার মেশিনটায় ভালো করে ঘুরিয়ে নিলাম। না হলে আমি মিক্সিতেও করি আর এটাতেও করি, বেশ অনেকটা চপ হয়ে গেলে খুব ভালো হয়। আর একটা চিজের কিউব দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম, যাতে চিজটা দিলে না ভালো খেতে টেস্টি হয়। তার সাথে মেয়োনিজ দিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে একটু চাটা হয়ে গেছে, ভাবলাম চাটা দিয়ে দিই আর চাটা নিজেও খাই, তাহলে তাড়াতাড়ি কাজটা মিটে যাবে। চাটা খেয়ে দিয়ে আমি করতে চলে এসেছিলাম, ভিডিওটা অন করা হয়নি। তো আমি লাস্টে দেখাবো আমি কীরকমভাবে স্যান্ডউইচ করি। আর আমি তাওয়াতেই করি, খুব ভালোভাবে হয়। একটু লো ফ্লেমে একদম অনেকটা টাইম দিয়ে একটু বাটার দিয়ে ভেজে নিই। আর এই যে তোমাদের চলো দেখাই আমি কিভাবে বানাই। তো এই যে পুরটা বানিয়েছিলাম ওটা আমি ব্রেডের মাঝখানে দিয়ে দিই, দেওয়ার পরে ব্রেডটাকে আর একটা ব্রেড দিয়ে কভার করে দিই। তারপর ওটাকে আমি হালকা একদম অল্প বাটার দিয়ে ভেজে নিই, একটু ক্রিস্পি হয়, তো দারুণ খেতে হয়। তো আমাদের এটা খুব ফেভারিট খাবার, সানডেতে আমরা এটাই বানাই। তো এই যে চলো এবারে ভেজে নিই। আর ওকে দেওয়া হয়ে গেছে, ভাবিকেও দিয়ে দিয়েছি, এবারে আমি আর ডোডো খাবো। খাবার দাবারের পর্ব শেষ করে বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। আর এখানে মনে হচ্ছে যেহেতু আমাদের ওখানে দুর্গা পুজোটা খুব বড় করে হয়, আর এখানে তো সেরকম না হলেও সবাই নবরাত্রিটা খুব পালন করে, তো তার জন্য হয়তো বাজারও বেশি বসবে না। নবরাত্রির জন্য মাছ টাছও খাওয়া কমই বসবে। আর যেহেতু আমি প্রত্যেক সানডে মাছটা কিনে রাখি, তো আজকে মাছের বাজারেই যাব। আর কাল একটু চিকেন আনিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেটা ফ্রিজে একদম ম্যারিনেটেড করে রেখে দিয়েছি, আজকে তাড়াতাড়ি যাতে হয়ে যায় কাজটা। আর এটা আমাদের ওখানে একটা নদী, যেটার নাম হচ্ছে মহানদী। বিশাল বড়, কখনো ভর্তি থাকে আবার কখনো শুকনো থাকে। আর এই জায়গাটাতে দিয়ে বাজার যেতে না আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে টাটা টাউনশিপ, একদম নিলিবিলি একটা পরিবেশ, হাঁটতে আসার পক্ষে খুবই ভালো। একটু জঙ্গল টাইপের, কিন্তু খুব সুন্দর, তোমরা দেখো। আর সকালের সুন্দরটা না খুবই সুন্দর। তো চলো বাজারে যাই। আর বাজারে গিয়ে হয়তো আমি ফোন বার করবো না, কারণ এখানে প্রচুর পরিমাণে ফোন টোন ছিনতাই টেনতাই হয়। তো বাজার থেকে এসে তোমাদের সাথে দেখা হবে। বাজার করা কমপ্লিট হয়ে গেছে,
যেরকম বললাম নবরাত্রির জন্য বেশি মাছ টাছ বসছে না, একদম অল্প মাছ বসেছে। তো যাই হোক একটু মাছ টাছ নিয়ে বাড়ি চলে এসেছি। আর আসার পথে একটা ডাব নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আমি আর ডোরো দুজনে মিলে খাবো, কারণ ওর বাবা খাবে না। আর এই ডাবটার দাম নিয়েছে 60 টাকা, কি জানি হয়তো বেশিই নিয়েছে একটু। যাই হোক বাবাকে একটু দিলাম আর আমি একটু খেলাম। আর আজকের ডাবটা আমি এর মধ্যেই কেটেছি। এইবারে হচ্ছে রান্না করতে চলে যাবো। আর শরীরটা আমার খুব একটা ভালো না, সর্দি করেছে, কিন্তু সানডে গেলে না আমার খুব ডাব খেতে ইচ্ছা করে, যেহেতু এত ফ্রেশ ফ্রেশ ডাব আসে দেখলেই খেতে ইচ্ছা করে, তো নিয়ে চলে আসি। তো চলো তোমাদের দেখাই, কালকে রাত্রিরে আমি বানিয়ে রেখেছিলাম বেরেস্তা, যেটা আমার খুব কাজে লাগবে আজকে। আর বিরিয়ানি বানাবো যেহেতু চাল ভিজিয়ে রেখেছি আর মাছটা ধুয়ে রেখেছি। তো চলো এবারে বিছানাটা আমি গুছিয়ে নিই। বাবু আর ডোডো যেহেতু অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠেছে, তো তার জন্য আজকে বিছানাটা আর গোছানো হয়নি। তো তার জন্য একচোটে সব কাজ কমপ্লিট করার পরই বিছানা গোছাতে এসেছি, যাতে একটু গোছানো থাকে। আর তা না হলে মানে গোছানোর সাথে সাথেই এসে ওরা দুজনে মিলে ঘেঁটে দেয়। তো যাই হোক বিছানা গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি। আর ভাবি তো সকাল সকালেই কাজ করে আজকে চলে গেছে, তাই আজকে ঘরদোর একদম পরিষ্কার। তো চলো এবারে রান্নাঘরে যাই, প্রায় 11:30 বেজে গেছে। তো রান্নাটা এবারে করে নিই। প্রথমে এসেই ভাতের জলটা বসিয়ে দিলাম, কারণ ওই ছোটো গ্যাসটাতে আমি ভাতই বসাই আর এই দুটোতে রান্না করি। আর জানো তো আজকে একটু অন্যরকমভাবে বিরিয়ানি বানাবো ভেবেছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম অন্য কিছু বানাবো, তো কাল রাতেই যেহেতু ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম ড্রাই ফ্রুটসগুলো আজকে বিরিয়ানিতে দিয়ে দিই, কেমন হবে জানি না। তো ওগুলোকে একটু বেরেস্তা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে ওটা আজকে অ্যাপ্লাই করব। তো প্রথমে ম্যারিনেট করা চিকেনটা একটু ঘি আর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম, এটা নরম জালে একটু বসিয়ে দিই, হতে থাক। আর ওই পাশে বসাবো আলু সিদ্ধ। আর আলুটাকে দুটো সিটি মেরেই নিয়ে নেবো, কারণ অনেকটা টাইম লাগবে তা না হলে। তো এখানে চিকেনটা কষানো হোক আর ওইদিকে আলুটা মানে সিটি মারবো। এর পাখি দেখি জলটা ফুটে গেছে। যাই হোক চালটা ধুয়েই রেখে দিয়েছিলাম, জলটার মধ্যে চালটা দিয়ে দিই, ভাতটাও তাড়াতাড়ি হয়ে গেলে সুবিধাই হবে। তো এই যে চালটা দিয়ে দিই। জানি না কেমন টেস্ট হবে, তো আজকে এক্সপেরিমেন্ট করেই দেখলাম একবার। ওইটা যে পেস্টটা বেটে নিয়েছিলাম ড্রাই ফ্রুটসের পেস্টটা, যেহেতু অনেকক্ষণ চিকেনটা ম্যারিনেট মানে কষানো হয়ে গেছে, তো ওই পেস্টটা এবারে দিয়ে দেবো। ওটা পেস্টটা দিয়ে ভালো করে আরেকটু কষাবো, মানে অনেকটাক্ষণই চাপা দিয়ে কষাবো। তো এটা দেওয়ার পর না একটু হোয়াইট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রোস্ট করার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, যে চিকেন রোস্ট করব। তারপরে ভাবলাম যে দুটো মানুষ কতটাই চিকেন খাবো, কতই আর খাবো, তো তার জন্য আর নিয়ে আসিনি আমি। তো এইটা পুরো এখানেই করে দিলাম। তো ভাবলাম নবমী বা দশমীর দিনকে একদিন ট্রাই করব যে চিকেন রোস্ট কেমন হয়। আমি জানি এটা বাংলাদেশের খুব ফেভারিট খাবার চিকেন রোস্ট, তো সেটা দেখি ইচ্ছা হয়েছিল যে বানাবো। তারপরে সব প্রিপারেশন নিয়েছিলাম করব বলে। আজকে আর চিকেন আমি নিয়ে আসিনি, যাতে এইটুখানি দিয়ে হয়ে যাবে সারাদিন বলে ভালো করে এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এইবারে নরম জলে চিকেনটা কষাতে থাকবো। যেহেতু আলুটা প্রথম থেকে কাটিনি, মানে কাটা ছিল না, তো পরে আলুটাকে ভালো করে কেটে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। আর এই প্রেসার কুকারটা না খুব ছোট বলে প্রায় 2-3টে কেন অনেক করে সিটি লাগে সিদ্ধ হতে। তো 2-3 বার সিদ্ধ করতে লেগেছে আমার। সিদ্ধ করে ভেজে লেয়ারে দিয়ে দেবো। তারই ফাঁকে চলে এসেছিলাম বাইরে একবার ওয়েদারটা দেখানোর জন্য। বৃষ্টি হচ্ছে আর প্রচুর বড় বড় ফোঁটা। জানি না কলকাতাতে এখনও বৃষ্টি হচ্ছে, কারণ যেই ফোন করছে সবাই বলছে বৃষ্টি হচ্ছে। পুজোর সময় কি হবে জানি না, তো এখানে তো এর একই অবস্থা।
চলো বিরিয়ানিটা এবার লেয়ার করে দমে বসিয়ে দিই। প্রথমে যেমন সবাই করে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে কালার এসেন্স। এটা একটা না লেমন কালার নিয়েছিলাম আমি, তো এটাকে আজকে ফার্স্ট টাইম আমি ইউজ করছি, বেশ ভালো কালার। তো এরপরে চিকেন কষাটা দিয়ে দিচ্ছি। চিকেন কষাটা একটু দেওয়ার পরে তার মধ্যে একটু আলুও দিয়ে দেবো। আর আলুটা প্রথমে আমি লাস্ট আর দিতে মানে মিডিল পার্টটা দিতে ভুলে গিয়েছিলাম, তো একদম উপরে দিয়ে দেবো। তো এর ভাতটা না খুব ঝরা ঝরা মানে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক চলো লেয়ার করে দিই, ফের সেকেন্ড লেয়ারও সেম করব। আর এখানে আজকে আমি দেশি ঘি দিয়ে বানাচ্ছি, নর্মাল ঘিটা দেবো না। তো দেখি কেমন টেস্ট আসে। এই যে আমার সব লেয়ার হয়ে গেছে, এবারে লাস্ট উপরের ভাতটা দেব। দেওয়ার পরে নর্মাল যা যা দেওয়ার লাগে, প্রথমে এই কালারটা দিয়ে দেবো। কালারটা একটু বেশিই লাগছিল কিন্তু অসুবিধে লাগেনি। এরপরে হচ্ছে বেরেস্তাটা আমি একটু বেশিই বানিয়েছিলাম তো দিলাম। আর নর্মালি আমি চিকেন যখন বিরিয়ানি বানাই না বেরেস্তা দিই না, আজকে দিলাম। আর একটু দুধ দিলাম, যেহেতু আমার হাজব্যান্ড পেঁয়াজটা পছন্দ করে না, তো যেরকমই হোক ভাজা হোক যাই হোক ও পছন্দ করে না। তো এর মধ্যে আলুগুলো দিতে ভুলে গিয়েছিলাম, দেওয়ার পরে এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। তো এবারে আমি দমে বসিয়ে দেবো, মিনিমাম 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি দমে বসাবো এটাকে। আর এতে একটু আতরও দিয়েছিলাম, আতর এসেন্স সব কিছুই দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক চলো এটাকে দমে বসিয়ে দিই। তো এই যে বসিয়ে দিয়েছি একটা তাওয়ার মধ্যে। প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে করব। আর এই গ্যাসে হচ্ছে বাবাইয়ের জন্য চিকেন, বাবাইকে এখনও এত রিচ আমি দিই না। তো এই যে চিকেন বানিয়েছি ওর জন্য, চিকেনের ঝোল আর ভাত, অল্প ভাত তুলে রেখেছিলাম। তো এখন লাঞ্চের সময় হয়ে গেছে, বাবাইকে খাইয়ে দিয়েছি, এবার আমরাও খেতে বসে গেছি। যেহেতু অল্প বিরিয়ানি আমি পুরো বিরিয়ানিটা মিক্সড করে নিই একদম উপর থেকে নিচ পর্যন্ত। আর ওখানে আমি একটু স্যালাড কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর শসা, যেহেতু ও পেঁয়াজ খায় না আমি খাই, একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম, বাদ বাকিটা শসা। তো ওভারঅল বিরিয়ানির টেস্টটা দারুণ ছিল, একটু অন্যরকম ভিন্ন স্বাদের একটা বিরিয়ানি, যেহেতু ওতে ড্রাই ফ্রুটস দেওয়া ছিল না, ভালোই টেস্ট এসেছিলো, খারাপ না। তবে আরেকটু ভাত হলে না জিনিসটা ভালো হতো, অল্প চালের মধ্যে তো মাখা মাখা মতন হয়ে গেছিলো। আর ঠিক যেহেতু ড্রাই ফ্রুটস একটু বেরেস্তাও আমি বেটে দিয়েছিলাম, একটু ঠিক হয়েছিল, কিন্তু ওভারঅল টেস্টটা অসাম এসেছিলো। তো যাই হোক আমরা এবার লাঞ্চ করে নিই। আজকের মতো এটুখানি, দেখাবো একটা নেক্সট ভিডিও। আশা করি সবার খুব ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। টাটা।